ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان إلى خلقه فيغفر جميع خلقه إلا مشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والسلام মৌসুম অনুযায়ী ওয়াজ করা সুন্নত। যখন যে ইবাদতের মৌসুম আসতো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইবাদতকে সামনে রেখে ওয়াজ করতেন। আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম আসতেছে, যাকে আমরা শবে বরাত বলে থাকি। আগামী রবিবার দিবাগত রাত্র। তাই শবে বরাতকে সামনে রেখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ পাঠ করেছি। মৌসুম অনুযায়ী কাজ করলে অল্প পরিশ্রমে অধিক ফল পাওয়া যায়, বেমৌসুমে কাজ করলে অধিক পরিশ্রমেও অল্প ফল পাওয়া যায় না। যেমন ধরুন, পাট লাগানোর মৌসুম আমাদের দেশে চৈত্র মাস, বৈশাখ মাস। এই মৌসুমে পাটের বীচি বুনাইলে আষাঢ় শ্রাবণ মাসে ভালো পাট পাওয়া যাবে। ওই মৌসুমে পাটের বীচি বুনাইছি শ্রাবণ মাসে। দুই একটি গাছ তো উঠবে, বাকি বীজগুলো মাটির নিচে পচে যাবে, ভালো পাট পাওয়া যাবে না। তো মৌসুম অনুযায়ী কাজ করলে অল্প শ্রমে অধিক ফল পাওয়া যায়। ইবাদতের বেলাও তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বয়স দিয়েছেন কম, 60 থেকে 70-এর মধ্যে। এর আগের উম্মতেরা বয়স পেত বেশি। এই হিসাবে তাদের ইবাদত বেশি হবে আর আমাদের ইবাদত কম হবে। অথচ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা নবীর জন্য তো ইজ্জত পরিপন্থী কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমে মৌসুমে ফজিলত ইবাদতের বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি। এই মৌসুমগুলোতে যদি উম্মতে মুহাম্মদিয়ার কোনো ব্যক্তি অল্প পরিশ্রম করে অধিক সওয়াবের মালিক হয়ে যায়। এতে করে অন্য উম্মতের সাথে মোকাবেলা করা, যদিও এদের বয়স বেশি আমাদের কম, এরপরও সওয়াব হবে আমাদের বেশি ওদের কম। এই মৌসুমের মধ্যে গুরুত্বপূর্ণ মৌসুম শবে বরাতের মৌসুম। রমজানুল মুবারকের ভূমিকা। এই শবে বরাতে বান্দা তওবা ইস্তেগফার করে
অধিক পরিমাণে ইবাদত করে প্রস্তুতি গ্রহণ করবে রমজানুল মুবারকের। এই রাত্রে যদি সে ক্ষমা করাইতে পারে, রমজানের প্রথম 10 দিনে অনায়াসে সে রহমতের ভাগীদার হতে পারবে। প্রথম 10 দিনে রহমতের ভাগীদার হলে দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভাগীদার হওয়া সহজ। মাগফিরাত পেয়ে গেলেই তো জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। শেষ 10 দিনে জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এমনকি ঈদের রাত্রে যদি আরো কিছু তওবা ইস্তেগফার করে, তো হাদিস শরীফে আছে একেবারে নবজাত শিশুর ন্যায় ফুলের মতো স্বচ্ছ পরিষ্কার নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ আর ফজিলতপূর্ণ ব্যক্তিতে পরিণত হয় যে ঈদের দিন ফেরেশতারা রাস্তার কিনারায় তার সাথে মুসাফাহা করার জন্য ভিড় জমায়। যে নিষ্পাপ বন্দার সাথে মুসাফাহা করলে আমাদের হাত ধন্য হবে, আমরা ধন্য হব। এই গুরুত্বপূর্ণ মৌসুম আসতেছে 2 দিন পরেই। কিন্তু এই মৌসুম থেকে সামনে নিয়ে দেখা যায় আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি আছে। কেউ ছাড়াছাড়ি করে, কেউ বাড়াবাড়ি করে। ছাড়াছাড়ির মধ্যে বর্তমানে একটু মাথা তুলতে চায় আহলে হাদিস নামধারী সম্প্রদায়। এনারা বলেন, বিভিন্ন চটি বই ছাপেন, লিফলেট বিতরণ করেন, টেলিভিশনে বক্তব্য দেন, শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, এগুলো মৌলবীদের বানানো। আশ্চর্য লাগে, নাম ধারণ করতে চায় আহলে হাদিস, কিন্তু হাদিস সম্পর্কে খবর নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি ফজিলতপূর্ণ রাতকে অস্বীকার করার দুঃসাহসিকতা দেখায়। এরা মনে করে হাদিসের কিতাব মাত্র 6টি, যাকে আসহাহু সিত্তা বলা হয়। এই 6 কিতাবে পাইলে এটা হাদিস, 6 কিতাবের বাইরে পাইলে এটা মানা যাবে না, হাদিস নয়। আল-আয়াযু বিল্লাহ। মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, এই কিতাবের ভূমিকায় আমি মাত্র 6 কিতাবের বাইরে 10টি কিতাবের হাদিসের সংখ্যা উল্লেখ করেছি। 1,68,000 হাদিস হয়। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম বাণী, আমল এবং সমর্থন, সাহাবায়ে কেরামের আমল। যদি শুধু 6 কিতাবের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, বাকি 10 কিতাবের হাদিস 1,68,000 এগুলো সব বেকার। আল্লাহ রাসূল এগুলো এমনি বলে গেছেন, তার কোনো মূল্য নেই, এগুলো মূল্যহীন। আমার নাম আহলে হাদিস রাখি কোন লজ্জায়? শবে বরাত সম্পর্কে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী আমি আর কতটুকু স্টাডি করতে পারি? দুর্বল মানুষ। আমাদের কাছে এত কিতাবাদিও তো নেই যত কিতাবের প্রয়োজন। এরপরও 10 জন সাহাবী থেকে শবে বরাতের রওয়ায়াত পেয়েছি 84টি কিতাবে। এর মধ্যে প্রসিদ্ধতম 6 কিতাব থেকে 2 কিতাবে আছে মিশকাত, তিরমিজি শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আর ইবনে মাজাহ শরীফে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সত্য কথা বলতে আমরা মোটো ভয় পাই না। উভয় কিতাবের উভয় হাদিসটি দুর্বল। বাস আহল হাদিস ভাইয়েরা পাইছি। এই 2 কিতাব পর্যন্ত তাদের স্টাডি সীমিত। 2 কিতাবে হাদিস পেয়ে দুর্বল পেয়েছে, বাস দুর্বল হাদিস মানা যাবে না। এখানে আমার প্রশ্ন, হাদিস দুর্বল আর সবল কখন হয়? এরা যা বুঝাইতে চায় বা পাবলিককে যা বুঝায়, জনসাধারণকে যা বুঝায়, মানুষ মনে করে এই কথাটি সহি মানে নির্ভুল, এটি মানতে হবে, আর এটি জড়িত দুর্বল, এটি মানা যাবে না। তার মানে আল্লাহ রাসূল কিছু কথা বলে গেছেন সহি আর কিছু কথা বলে গেছেন দুর্বল, এরকমই তো মানুষে বোঝে। এই অর্থ হাদিস সহি আর দুর্বল হয় সূত্রের কারণে, কথা আল্লাহ রাসূলের।
সূত্রের মধ্যে দুর্বলতা থাকলে হাদিসকে বলা হয় দুর্বল। আরো অনেক কারণও আছে, এগুলো আমাদের এখন বুঝে আসবে না। এগুলো বুঝতে হলে অন্তত 12 বছর কওমি মাদ্রাসায় পড়তে হয়। হাদিস সহিহ হয় সূত্রের কারণে, আরো কিছু কারণও আছে। তো বস সূত্রকে দুর্বল দেখে বলে দিলাম হাদিস দুর্বল, মানা যাবে না। দুর্বল হাদিস মানা যাবে না এ কথা কোন হাদিসে আছে? আপনারা তো হাদিস মানেন, আহলে হাদিস নাম। দুর্বল হাদিস হলে মানা যাবে না, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে কথা নেই। সহিহ হাদিসও মানতে হয়, দুর্বল হাদিসও মানতে হয়, ক্ষেত্র বিশেষ। 2 নম্বর কথা, শবে বরাত সম্পর্কীয় হাদিস শুধু এই 2 কিতাবে নয়, এর বাইরে আরো 84 কিতাবে আছে। হাদিসের কিতাব শুধু এই 6টি নয়, এর বাইরে আরো অনেক বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে। যেমন ধরুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার সংকলিত প্রসিদ্ধতম হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে। বুখারী শরীফ তো আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের 2 খণ্ডে ছাপে, আর মুসনাদে আহমদ বিন হাম্বল 52 খণ্ডে ছেপেছে সৌদিয়া থেকে। কত বড় কিতাব! কিন্তু এই কিতাবের নাম আমরা নেই না, শুধু 6 কিতাবের ভিতরে সীমাবদ্ধ। 2 নম্বর, জামিউল মাসানিদ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ 38 খণ্ডে। 3 নম্বর, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবির 35 খণ্ডে। 4 নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন প্রসিদ্ধতম ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে। 5 নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে। 6 নম্বর, শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে। প্রায় 44,000 হাদিস এই কিতাবে। আর মুসনাদে আহমদে প্রায় 39,500 হাদিস। মুসান্নাফে ইবনে আবি শায়বাতে 27,000 থেকেও বেশি হাদিস। 7 নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত আরেকটি কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে। 8 নম্বর, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ, ওনার সংকলিত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10 খণ্ডে। 8 নম্বর, হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে। 9 নম্বর, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডে। এইভাবে বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে 6 কিতাবের বাইরে। এই 6 কিতাব তুলনামূলক সংক্ষেপ, পড়তে পড়াইতে বুঝতে বুঝাইতে সহজ, তাই এগুলো আমাদের দেশে পড়ানো হয়, প্রসিদ্ধি লাভ করেছে বেশি। এর বাইরে বড় বড় কিতাব যে রয়ে গেছে সব হাদিসের কিতাব। এই কিতাবগুলোর হাদিসকে আমরা সব ফেলে দিব? এগুলো রাসূলের কথা নয়। শবে বরাত সম্পর্কীয় হাদিস প্রসিদ্ধতম 6 কিতাবের মধ্যে তিরমিজি শরীফ আর ইবনে মাজাহ শরীফে আছে হাদিস দুর্বল সূত্রের কারণে। আর এর বাইরে সহিহ সনদ, সহিহ সূত্রে হাদিস বর্ণিত আছে। যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, এই হাদিসটি ইমাম আবু বকর রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কিতাবুস সুন্নাহ 2 খণ্ডের কিতাব। এই কিতাবে সহিহ সূত্রে হাদিস বর্ণিত যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো শাবানের 15তম রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মনোনিবেশ করেন, তাওয়াজ্জু দেন, রহমতের দৃষ্টি দেন সমস্ত বান্দাদের উপর। কয়েক প্রকার বান্দা ছাড়া, এরা কারা সামনে বয়ান করবো ইনশাআল্লাহ। বাকি সকলকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন, যাতে রমজানের বরকত পুরোপুরি অর্জন করতে পারে। এই হাদিসের প্রত্যেকটি বর্ণনাকারী নির্ভরযোগ্য, যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় সিকা। সনদ মুত্তাসিল, কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, সহিহ হাদিস। এভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার মধ্যে 3 খলিফা থেকে বর্ণিত আছে শবে বরাতের ফজিলতের হাদিস। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী থেকে আমি পেয়েছি রাওয়ায়াত। আমার থেকে আরো লেখাপড়া যারা বেশি করেছে এরা হয়তো আরো বেশি পেয়েছে। এত সাহাবী থেকে রাওয়ায়াত, এত কিতাবে বর্ণনা, এরপরও কোন সাহসে লিফলেট বিতরণ করি, চটি বই ফ্রি বিতরণ করে টেলিভিশনে বক্তব্য দেই, শবে বরাত বলতে কিছু নেই। এটা হলো ছাড়াছাড়ি, কমাকমি, আস্তে আস্তে ছাড়তেছে। শবে বরাত ছাড়ছে, টুপি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, সুন্নতি পোশাক ছাড়ছে, নামাজের সুন্নত সমূহ ছাড়ছে, ছাড়তে 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 অল্প একটু বাকি আছে। এটাও হয়তো অদূর ভবিষ্যতে ছেড়ে দিবে, আল্লাহ মাফ করুক। দিন থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় গভীর ষড়যন্ত্র। মুসনবী শরীফে আছে এক লোক বড় বীর বাহাদুর। কারণ সে যে বাহাদুর, কয়জনের কাছে বলে বেড়াবে আমি বাহাদুর। তো তার বাহাদুরি প্রকাশ পাওয়ার জন্য এক লোকের কাছে গেছে, ভাই আমার পিঠে বাঘের একটি ছবি এঁকে দাও, মানুষ দেখলে বুঝবে এটা বাঘ মার্কা বাহাদুর। ছবি আঁকতে গেছে। তো ছবি কালি দিয়ে আঁকলে তো গোসল করলে চলে যাবে, তো চামড়া ফুটা করে করে আঁকবে। তো ওই বেচারা সুই বসাইছে পিঠে, চামড়া ফুটা করে বাঘের ছবি আঁকবে। সুই বসানোর পরে উফ উফ ভাই কি বানাইতেছ? লেজ বানাই, প্রথমে লেজ। আচ্ছা লেজ থাক, লেজ ছাড়াও বাঘ হয়, এটা বাদ দিয়ে বাকিগুলো বানাই দাও। আবার বসাইছে সুই, উফ উফ ভাই কি বানাও? কান, কান ছাড়াও বাঘ জিন্দা থাকে, অসুবিধা নাই, কান বাদ দিয়ে বানাই দাও। আচ্ছা আবার বসাইছে, ভাই কি বানাইতেছ? পা, উফ ব্যথা লাগে, পা ছাড়াও বাঘ জিন্দা থাকে, পা ছাড়া বানাই দাও। আবার বসাইছে, উফ কি বানাও? মাথা, মাথা ছাড়া বানাই দাও। তো এরকম বাঘ আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নেই, যে বাঘের লেজ নেই, কান নেই, পা নেই, মাথা নেই, সেটা কি হবে? এগুলো বাদ দিলে আর বাঘ বাঘ থাকে? আজ আমরাও আহলে হাদিস নাম দিয়েছি, ঠিক এই হাদিস জরিফ এটা বাদ, এই হাদিস ওয়াহি এটা বাদ, এই হাদিস মুনকার তো এটা বাদ, এই হাদিস জরিফুন জিদ্দান তো এটা বাদ। এইভাবে বাদ দিতে দিতে এরপরে টুপি বাদ, দাড়ি বাদ, সুন্নত বাদ, পোশাক বাদ, সব বাদ দিয়ে শবে বরাত বাদ। এরপরে তো এরকম দিন ইসলাম আমাদের বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নেই, যে দিন ইসলামে শবে বরাত নাই, যে দিন ইসলামে টুপি নেই, যে দিন ইসলামে দাড়ি নেই, যে দিন ইসলামে সুন্নত নেই, শুধু আহলে হাদিস নাম আছে, এরকম দিন ইসলাম বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নেই। ইসলামেরা হইল কি? এইটা হলো ছাড়াছাড়ি, শবে বরাত আছে। বিস্তারিত দলিল সহকারে জানতে চাইলে আমার নিজের লিখিত বাংলায় লেখা আছে শবে বরাতের তত্ত্ব কথা, মূল্য মাত্র 50 টাকা, হয়তো আজকেও পাবেন আশেপাশে। শবে বরাতের তত্ত্ব কথা, মূল্য মাত্র 50 টাকা। এইটা হইল ছাড়াছাড়ি। আরে গুরু আছে বাড়াবাড়ি। তো ফজিলত যখন আছে, তো সিন্নি যত খাওয়া যায় আজকে রাতে খাইয়ালিস, হালুয়া রুটি যত খাওয়া যায় আজকে রাতে খাইয়ালিস।
এই রাত হলো ফজিলতের, মানে এবাদতের, সিন্নির ফজিলতের নয়, হালুয়া রুটির ফজিলতের নয়, এবাদতের ফজিলতের। শয়তান বড় হুঁশিয়ার, এক গ্রুপকে তো বঞ্চিত করছে ছাড়াছাড়ি দিয়া, আরেক গ্রুপকে বঞ্চিত করতেছি বাড়াবাড়ি দিয়া, এবাদত বাদ দিয়ে সিন্নির হালুয়া রুটির পিছনে। শবে বরাতের 2-4 দিন আগ থেকে শুরু চাঁদা কালেকশন। সিন্নি ফাঁকাবো, হালুয়া রুটি বানাবো, খিচুড়ি ফাঁকাবো, বিরিয়ানি ফাঁকাবো, শবে বরাতে কালেকশন। কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায়, কেউ শরমে গরমে, কারো থেকে জোরপূর্বক। হাদিস শরীফে আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মুসলমানের মাল আমার জন্য হালাল নয় যে পর্যন্ত সে খুশি হয়ে আমাকে না দিবে। জোর জবরদস্তি চাঁদা নিয়ে হালুয়া বানাইতেছি, সিন্নি পাকাইতেছি, খিচুড়ি পাকাইতেছি, হারাম হইয়া গেল। 2-4 জন খুশি হইয়াও দেয়, একজনও যদি নারাজ হইয়া দেয়, জোরপূর্বক তার থেকে আনে, ওই হারাম তার সাথে মিশার কারণে এই সব সিন্নি, সব হালুয়া, সব বিরিয়ানি, সব খিচুড়ি হারাম হয়ে গেছে। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা যদি পড়ে চনা, আপনি একবারে কাঠি দিয়ে গুটে মিলেই ফেলছেন, বোঝাও যায় না, দেখাও যায় না, গন্ধ নেই, রঙও নেই, কয় না অসুবিধা নেই, দুধ তো অনেক বেশি, চনা 1 ফোঁটা পড়ছে। গু পাতলা ভাইগানা বাচ্চার কোলে নিয়ে ঘুরতেছেন দুধের পাতিলের পাশে, হঠাৎ এই 1 ফোঁটা ছিটা পড়ে গেছে, কয় না বেশি পড়ে না, 1 ফোঁটা পড়ছে, অসুবিধা নেই, খাবেন নিয়ে দুধ। 1 ফোঁটা পড়ুক আর আধা ফোঁটা পড়ুক, পুরো দুধ নাফাক করে ফেলছে। তো একজনের থেকে জোরপূর্বক লওয়া হোক না, বাস হারাম হয়ে গেছে। পুরা হালুয়া, পুরা সিন্নি, পুরা বিরিয়ানি আর খিচুড়ি হারাম হয়ে গেছে। শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রে হারাম খেটেছি বসে বসে, কবিরা গুনাহ। যেই রাত্রের ইবাদতের ফজিলত যত বেশি, ওই রাত্রের গুনাহের গুনাহও তত বেশি। আল্লাহ মাফ করুন। কিভাবে শয়তান বঞ্চিত করতেছে। এরপরে অর্ধরাত পর্যন্ত এগুলো পাকাও, এগুলোর ম্যানেজ ইন্তজাম এই নিয়ে ব্যতিব্যস্ত, বাকি অর্ধরাত খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত। শেষ রাতের দিকে একটু সময়, আচ্ছা একটু কাইট হয়ে এলি, পুরা রাত তো গেছে খুব পরিশ্রমে, একটু ক্লান্তি লাগতেছে, আমি পরিশ্রম তো একটু কাইট হয়ে এলি। এই যে কাইট হয়েছে, 1 কাইটে দিনের 8টা, বাস ফজর শেষ। সারা রাত বরবাদ করলাম এই বাড়াবাড়িতে যাইয়া। এই রাত্র হালুয়া রুটির রাত্র নয়, সিন্নি রাত্র নয়, খিচুড়ি আর বিরিয়ানির রাত্র নয়, ইবাদতের রাত্র। আর একটা মারাত্মক হইল, এর জন্য উদ্ভট কিছু কথাবার্তাও বানায়নি। ওই শবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত, আলাইয়াজুবিল্লাহ, গুনাহের কাজ, কিন্তু কই সুন্নত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে 2টি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেয়েছেন, এই জন্য আমরা রাত্রে হালুয়া খাইছি। উহুদের যুদ্ধ হয়েছে শবে বরাতের আরো অনেক পরে। যদি মেনে নিলাম হুজুর হালুয়া খাইছেন, তো হুজুর খাইছেন আরো 2 মাস পরে, আমরা 2 মাস আগে খেয়ে ফেলতেছি, তো স্বাদ বেশি তো আগে খাই ফেলে, তো হইল না। দ্বিতীয়ত, শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেয়েছেন, তো সাথে যে আপনারা রুটি খান, রুটি কি হালুয়ার মতো নরম না শক্ত? তো দাঁত মোবারক পড়ে গেলে রুটি খাওয়াইছেন কিভাবে? এটা খাও কেন? 3 নম্বর কথা, এটা হলো বানানো কথা, এই ধরনের কোনো কথা হাদিসে নেই। আমার একদিন এক লোক জিজ্ঞেস করে, কই হুজুর একটা প্রশ্ন। ওই কি প্রশ্ন? প্রশ্ন করার আগে বলতেছে, তো মুফতি আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিলাম, উনিও উত্তর দিতে পারেননি। উনি হলেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, অনেক বড় মুফতি, বড় আল্লাহর ওলি ছিলেন, তো উনিও পারেননি। আমি বললাম, ভাই উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার দুলির সমানও নয়, আমার কাছে প্রশ্ন করে লাভ নেই, আমি উত্তর দিতে পারবো না। তো তারপরও বলি না, দেখেন না। তো বলতেছে, কি প্রশ্ন? ও খেজুর গাছ কোথার থেকে আসলো, কদু গাছ কোথার থেকে আসলো, এটার উৎপত্তি কি, এটা জানতে চাই। আলে ভাই ঠিকই বলছেন, আমার জ্যাঠাজিও পারেন নাই, মুফতি আব্দুর রহমান সাহেব জবাব দিতে, আমিও পারি না, কোথার থেকে আসতে জানি না। তাহলে আমার থেকে শুনুন, ভালো কথা শুনুন। উহুদের ময়দানে আল্লাহর নবীর 2টি দাঁত শহীদ হয়েছিল। এই এক দাঁত থেকে উঠছে খেজুর গাছ, আরেক দাঁত থেকে উঠছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। তাহলে মাশাআল্লাহ, বড় সুন্দর তথ্য তো দিয়েছেন। এবার আমার একটু প্রশ্ন, কই কি
কোরআন শরীফে উল্লেখ আছে হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন বাইতুল হামে, হযরত মরিয়ম একা ক্ষুধা, এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মরিয়ম ওয়া হুজ্জি ইলাইকা বিজি'ইন নাখলাতি তুসাকিত ইলাইকা রুতাবান জানিয়া, তো তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের আগায় অনেক খেজুর আছে, সেই খেজুর গাছের ডাল তো দেখা হইয়া নিচের দিকে ঝুলে থাকে, তো ডাল একটার আগা ধরে টান দাও, নাড়া দাও, নাড়া দিলে খেজুর গাছে নাড়া পড়বে, তো একবারে তরু তাজা খেজুর ঝরে পড়বে তোমার কাছে, এগুলো খেয়ে ক্ষুধা মিটাও। তো হুজুরের জন্ম তো ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 600 বছর পরে, মানে 600 বছর আগের এই খেজুর গাছ কার দাঁত থেকে উঠছে? আচ্ছা, 2 নম্বর কথা, কদু গাছ। হযরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের মাছে গিলে ফেলে খেয়ে ফেলে, 40 দিন যাবৎ তিনি মাছের পেটে, এরপরে মাছ ওনাকে পেট থেকে বের করে দিল সাগরের কূলে। 40 দিন মাছের পেটে থাকার কারণে দেহ ক্ষত বিক্ষত, মাছি বসবে, ডিম পাড়বে, এতে ওনার কষ্ট হবে, ক্ষতি হবে। আল্লাহ পাক তার উপরে কদু গাছ সৃষ্টি করে দিয়েছেন। কদু গাছ যদি পরিষ্কার থাকে, এখানে মাছি বসে না, কদু গাছ আল্লাহর এক কুদরত। তাইলে কদু গাছের কারণে মাছি আসবে না। ওই কদু গাছ তার দাঁত থেকে উঠছিল। এখন এটা তো আগে চিন্তা করি নেই, আলে প্রশ্ন যে এই মার্কা, জবাব এই মার্কা, বেহুদা প্রশ্ন। কদু গাছ করতে দরকার কি? কদু খাও ভালো করে। খেজুর গাছ থেকে আসছে, দরকার কি? খেজুর খাও। খেজুর গাছ থেকে আসছে জানলে কি খেজুরের স্বাদ বাড়বে না পুষ্টি বাড়বে? জানলো যেই স্বাদ, যেই পুষ্টি, না জানলো সেই স্বাদ, সেই পুষ্টি। যে বেহুদা কথাবার্তা, সময় নষ্ট কর। এই ধরনের উদ্ভব কথাবার্তা দিয়ে তো শবে বরাতের হালুয়া রুটিকে জায়েজ বানায়। এই শবে বরাতে হালুয়া রুটি নেই, সিন্নি নেই, এগুলি নেই, আছে ইবাদত। তওবা করো, ইস্তেগফার করো, দুরূদ শরীফ পড়ো, তেলাওয়াত করো, সালাত ও তাসবিহ পড়ো, যত বেশি ইবাদত করো। আর এর থেকে আরেকটা মারাত্মক হলো আতশবাজি। আমাদের ছেলেরা এমনকি বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, এ ধরনের ছেলেদেরকেও দেখা যায় পটাকা আর আতশবাজিতে লিপ্ত সারা রাত। আহা, এই সময় মানুষ সুকুনের সাথে নীরব নিস্তব্ধ অবস্থা কিছু আল্লাহকে ডাকবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজে রত থাকবে একাগ্রতার সাথে। কিন্তু এই পটাকার বাজির কারণে একাগ্রতার সাথে ইবাদত করতে দিতেছে না। এই হারামের গুনাহ কার হবে? যে কুটা কারো হবে, তাকে যে পয়সা সরবরাহ করতেছে তারও হবে। এই বাচ্চারা পয়সাগুলো কোথায় পায়? তার বাপের কাছে পায়, বড় ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, চাচার কাছে পায়, দাদার কাছে পায়। তাই বাপ, দাদা, ভাই, বেরাদর, গার্ডিয়ানের কাছে অনুরোধ করি, এই রাস্তায় এদেরকে এই বাজিয়ার পটাকার জন্য কোনো পয়সা দিবেন না, কিছু খাওয়ার জন্য দিবেন না। খাওয়ার জন্য দিলে এগুলো কিনে আনবে, ঘরে খাওয়াই দিবেন, যা খাওয়ানোর দরকার। এবং আরো গুনাহ, কত ছোট্ট নবজাত শিশু হয়তো আজকে কালকে জন্ম নিছে, এ ধরনের পটাকা, বিশাল আওয়াজ, বিকট আওয়াজ, এরা তখন কেঁপে ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে, ভয় পায়, এদের জ্বর উঠে যায়। ছোটবেলায় এ ধরনের ভয় পাইলে বড় হওয়া পর্যন্ত তার হার্ট দুর্বল থাকে, স্বাস্থ্য দুর্বল থাকে। আরো অনেক রুগী আছে, বেচারার ঘুম আসে না, রোগ বিছানায় গড়াগড়ি খায়, আর এভাবে আওয়াজ করতেছে, এতে রুগীর কষ্ট হয়। আরেকজনকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই রাস্তে ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের 364 দিন যদি এগুলো ছাড়া ব্যবসা চলে, সংসার চলে, আয় রোজগার চলে, তো একদিন এগুলোর ব্যবসা না করলে কি চলবে না? বরং আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার লক্ষ্যে এগুলোর ব্যবসা একদিনের জন্য বন্ধ করে দেন, ইনশাআল্লাহ বরকত আরো বেশি হবে। আমরা খুব সতর্ক থাকি আমাদের আশেপাশে এগুলো যাতে কেউ করতে না পারে। আরো মারাত্মক ঘটনা, এই আগুনে পরের দিন পত্র পত্রিকায় আসে অমকের বাড়িতে আগুন লাগছে, অমক মারাই গেছে, 2-4 জন তো মারা যাওয়ার সংবাদ পত্রিকায় থাকে। এই উৎসব করতে যাইয়া, এই রাত উৎসবের নয়, ইবাদতের, মানুষ মেরে ফেললাম, মানুষের ঘর জ্বালাই দিলাম, অ্যাক্সিডেন্ট করে ফেললাম, এটা কেমন কথা? এটা মুসলমান তো দূরের কথা, কোনো মানুষের পক্ষে কাম্য নয়। তো এই কাজগুলো হইল করার। রাত্রে ইবাদত করব, ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তোমরা রাত্রে ইবাদত করো, পরের দিন দিনে রোজা রাখো। একটি রোজা, শুধু আশুরার সময় একটি রোজা রাখা মাকরুহ। 9, 10 কিংবা 10, 11
সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখতে হয়, ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয় এই জন্য। আর শবে বরাতে কারোর সাথে সাদৃশ্য নেই, এখানে রোজা একটি রাখা মাকরু নয়, এখানে একটি রোজা অন্তত রাখবো, বেশি রাখলে বাধা নেই। এই কাজগুলো হইল করার আর ওইগুলো হলো ছাড়ার। তা আল্লাহ পাক আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টা থেকে নাজাত দান করুন। বাকি বয়ান ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রে হবে, এরপরে দোয়া ইস্তেগফার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।